অ্যালায়েন্স হসপিটাল লিমিটেড, বিশ্বমানের স্বাস্থ্যসেবা এখন আমার দেশে। আসসালামু আলাইকুম, আমি ডক্টর নিশাত জাহান, কাজ করছি নবজাতক বিভাগ অ্যালায়েন্স হসপিটালে। নবজাতকের প্রতি একটি স্পেশাল অনুভূতির কথা চিন্তা করি আমার এই সাবজেক্টে আসা। আমি আজকে কথা বলবো অপরিণত এবং কম ওজনের শিশুদের যত্নের সম্পর্কে। আমরা সবাই জানি যে বাংলাদেশের শিশু মৃত্যুর একটা অন্যতম কারণ হচ্ছে অপরিণত এবং কম ওজনের শিশু এবং তাদের বিভিন্ন ধরনের সমস্যা। তো এ ধরনের শিশুগুলোকে যাতে সহজেই আমরা বাঁচিয়ে রাখতে পারি, তাই আমাদের কিছু স্পেশাল কেয়ার দিতে হয় তাদের। আমরা জানি যে অপরিণত শিশু বা কম ওজনের শিশু জন্মগ্রহণ করার সাথে সাথেই তাদের হাসপাতালে আসতে হয়, তাদের ইনকিউবেটর কেয়ার, অক্সিজেন এবং বিভিন্ন ধরনের সেবার মধ্য দিয়ে বা নিবিড় পরিচর্যা কেন্দ্রের মধ্য দিয়ে যেতে হয়। যার জন্য এই বাচ্চাগুলো বেশ কিছুদিন হাসপাতালে থাকতে হয়। এই বাচ্চাগুলো খুব সহজেই বিভিন্ন ধরনের কমপ্লিকেশন আসে, যেমন শ্বাসকষ্ট, শ্বাস বন্ধ করে ফেলা, সহজে বুকের দুধ খেতে না পারা, বা বাচ্চাগুলো সহজেই শ্বাস বন্ধও করে ফেলে। বুকের দুধ তাদের এস্টাবলিশমেন্টেও তাদের বেশ কিছুদিন সময়ও লেগে যায়। তো যাতে এই অনেকদিন তাদের হাসপাতালে থাকতে না হয় বা সে সহজেই বাসায় যেতে পারে, খুব সহজেই সে সুস্থ হতে পারে, এজন্য আমরা হাসপাতালে থাকার কিছুদিন পর থেকে একটা নতুন ধরনের সেবা দেওয়ার চেষ্টা করি। তা হচ্ছে ক্যাঙ্গারু মাদার কেয়ার বা কেএমসি কেয়ার। আমরা সবাই জানি যে ক্যাঙ্গারু, ছোট বেবি ক্যাঙ্গারু যেমন মায়ের থলের মধ্যে থেকে বড় হয়, ঠিক একইভাবে আমরা এই ছোট বাচ্চাগুলোকে মায়ের খুব কাছাকাছি, দ্যাট মিনস ত্বকের সাথে ত্বক বা স্কিন টু স্কিন কন্ট্যাক্টে রেখে আমরা খুব সহজেই তাদেরকে যত্ন নিতে পারি। এতে সুবিধাটা হলো যে মার ত্বকের সাথে সে যখন থাকবে তখন সে সহজেই গরম থাকবে, তার শ্বাসকষ্টটাও কম হবে, সে সহজে শ্বাসও বন্ধ করবে না, বা মায়ের খুব কাছাকাছি থাকার জন্য সে খুব সহজেই মায়ের বুকের দুধও খেতে পারবে। এবং যখনই মা এবং বাচ্চা খুব কাছাকাছি থাকবে, অন্য মানুষের কন্ট্যাক্টে সে কম যাবে বা তার অন্যান্য ইনস্ট্রুমেন্টাল সেবাও তার কম লাগবে। তো সেই ক্ষেত্রে এই বাচ্চাগুলো সহজে অসুস্থ হয়ে যাওয়ার প্রবণতা বা তাদের ইনফেকশন হওয়ার সম্ভাবনাটাও কমে যাবে এবং খুব সহজে তারা খুব অল্প দিন হাসপাতালে থাকার পর বাসায় ফিরে যেতে পারবে। এতে যেমন বাচ্চার সুবিধা, তেমন ফ্যামিলিরও সুবিধা হবে। তো এ ধরনের বাচ্চাগুলোকে আমরা, একটা প্রশ্ন আসে যে কতদিন এই ক্যাঙ্গারু মাদার কেয়ার দিব। তো বাচ্চার ওজন যখন 2500 গ্রাম বা 2.5 কেজি হয়ে যাবে, অথবা বাচ্চার যখন গর্ভকালীন সময় আমরা যেটা হিসাব করি, যেহেতু সে অপরিণত বাচ্চা 40 সপ্তাহ হবে, তখনই আমরা তাকে এই ক্যাঙ্গারু মাদার কেয়ারটা ডিসকন্টিনিউ করতে পারি। কিন্তু এরপরও যদি বাচ্চা চায়, তাহলে সে আরও বেশ কিছুদিন মার এই ক্লোজ কন্ট্যাক্টে থাকতে পারে। আরও কিছু সুবিধা এই ক্যাঙ্গারু মাদার কেয়ারের আছে, যে আমরা খুব জানি যে অপরিণত শিশুগুলো খুব সহজেই চোখের কিছু সমস্যা হয়, যেটাকে আমরা বলি আরওপি বা রেটিনোপ্যাথি অফ প্রিম্যাচুরিটি, এবং এটার একটা মূল কারণ হচ্ছে অনেক বেশি অক্সিজেন বাচ্চাকে দেয়া বা বাচ্চার ইনফেকশন, বাচ্চাকে বিভিন্ন ধরনের ড্রাগ ইউজ করা। তো এখন যেই ব্লাড ট্রান্সফিউশন বারবার দেওয়া, এগুলো হচ্ছে আরওপির একটা কারণ। তো যখন বাচ্চা মায়ের ক্লোজ কন্ট্যাক্টে থাকবে, যখন তার অক্সিজেন কম লাগবে বা হসপিটালে তার থাকাও কম হবে, সেই ক্ষেত্রে বাচ্চার এই আরওপি হওয়ার সম্ভাবনাটাও কমে যাবে। তো এতে আমরা সহজেই একটা সুস্থ বাচ্চা পাবো এবং শিশু মৃত্যুর হারও কমে আসবে। তো আমরা সবাই আশা করব যে এ ধরনের অপরিণত বা কম ওজনের শিশুগুলোকে আমরা হাসপাতালে রেখেই এই ক্যাঙ্গারু মাদার কেয়ারটাকে শিখিয়ে দেব, এবং তারা বাসায় যেও এটা কন্টিনিউ করবে। এবং সেখানে বাসায় যাওয়ার পরে বাসার অন্যান্য ফ্যামিলি মেম্বার বা বাবা, তো সে নিজেও এই ক্যাঙ্গারু মাদার কেয়ারটা দিতে পারবে। এই বিষয়ে আরও জানতে আপনারা সাবস্ক্রাইব করুন অ্যালায়েন্স হেলথ টক ইউটিউব চ্যানেলে। অ্যালায়েন্স হসপিটাল লিমিটেড, বিশ্বমানের স্বাস্থ্যসেবা এখন আমার দেশে।